হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মডেল ভার্বের আলোচনায় ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। বলো তো বন্ধুরা, ভিডিও কি আসলে তোমাদের ভালো লাগছে? তোমরা কি শিখতে পারছো না পারছো না? তোমাদের মনে চাওয়াটা কি সেটা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। আমরা তাহলে সেভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আসলে বন্ধুরা, ইংরেজি একটা ভাষা, এটা শিখতে হলে ধৈর্য নিয়ে শিখতে হয়। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা আমাদের শিক্ষাগুরুর কাছে ধৈর্য সহকারে এটা শিখেছি। তোমাদেরকেও এটা শিখতে হলে ধৈর্য সহকারে শিখতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, এ যুগে ঘরে বসেও তুমি তোমার হাতের স্মার্টফোনটি ব্যবহার করে তুমি ইংরেজি শিখতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মডেল ভার্বের আলোচনায় ধারাবাহিকতার ক্ষেত্রে আজকে আমি আরেকটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি। তো কথা বেশি বাড়াবো না, আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমি মডেল ভার্বের আলোচনা করতে যাচ্ছি শুড হ্যাভ। শুড হ্যাভ এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বলছি বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কতটা ইম্পর্টেন্ট বলছে। দেখো, নিয়মটা হলো কারো কোনো কাজ করা উচিত ছিল। এই যে দেখো, মোট একটু কিন্তু এই জায়গায় তোমাদের কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি করবে। কারো কোনো কাজ করা উচিত ছিল, উচিত ছিল হবে যখন থাকবে তখন তোমাকে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। শুড হ্যাভ এর নিয়মটা ব্যবহার করতে হবে। মোট কথা, যখন উচিত ছিল, করা উচিত ছিল, তখন তোমাকে ব্যবহার করতে হবে শুড হ্যাভ এর নিয়মটা। আর যদি নরমালি থাকে করা উচিত, তখন শুড ব্যবহার করতে হবে, যা আমি আমার ভিডিওর মধ্যে একটিতে দিয়েছি। সেটা তোমরা প্রয়োজন বোধে আবার দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে আশা করা যায়। তাহলে দেখুন, বলছে কারো কোনো কাজ করা উচিত ছিল এমন বোঝানো নিচের গঠন। গঠন কিন্তু বন্ধুরা আজকে আমি চারটাই তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এবং এই ভিডিওটির মাধ্যমে তোমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করতে সক্ষম হবে আশা করা যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে। কষ্ট না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তাহলে দেখো, প্রথম স্ট্রাকচারটা থেকে আমি নিচের তিনটে স্ট্রাকচার কিভাবে তৈরি করব সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমকার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। এই যে শুড হ্যাভ, এটাই হলো মূল ফ্যাক্টর শুড হ্যাভ। আর শুড হ্যাভ এটা পারফেক্ট টেন্সের মতো বন্ধুরা। শুড হ্যাভ এর পরে ভার্বের ভিতরি মানে হলো ভার্বের পাস্ট পারফেক্ট বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর কি বসবে, এক্সটেনশন বসবে। এটা অ্যাফার্মেটিভ বলে, আবোধক বলে। যখন আবোধক পাবো তখন কি হবে, দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিকই থাকবে। এবার দেখো, এই যে শুড হ্যাভ এর এখানে আমি নট ব্যবহার করতে হবে, সাহায্যকারী ভার্বের জায়গায় নট ব্যবহার করতে হবে। তোমাদের আমি গত ভিডিওতে বলেছি সাহায্যকারী ভার্বের প্রথমকার অংশ কোনটা বলতো বন্ধুরা, শুড। এই যে শুড, প্রথমকার অংশের পরে কি দিতে হবে, নট দিতে হবে। এই নট দিলাম। তারপরে সাহায্যকারী ভার্বের পরের অংশ আসবে, এই যে পরের অংশ হ্যাভ আসছে। তারপরে দেখো এখানে ভিতরি আছে, এই যে মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানে দেখো অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, এক্সটেনশন না বলতে। তাহলে বিষয়টি কি তোমরা বুঝতে পারছো? অবশ্যই পারছো ইনশাআল্লাহ। এবার দেখো, প্রশ্নবোধক করব সাহায্যকারী ভার্বের প্রথমকার অংশ শুড আর হ্যাভ আছে, কোনটা নেব, প্রথমকার অংশটা নেব। এই যে শুড নিলাম, প্রথমে শুড নিলাম, তারপরে কি নেব, তারপরে এখান থেকে আবার প্রথম থেকে শুরু করব, সাবজেক্ট। এই যে সাবজেক্ট নিলাম, শুডের পরে সাবজেক্ট আসবে। তারপরে যে সাহায্যকারী ভার্বের অংশটা তুমি নিলে না, সাবজেক্টের পরে সেইটা নিব। এই যে কোনটা নিয়েছিলে না, হ্যাভ নিয়েছিলে না, এই যে হ্যাভ নিলাম। তারপরে কি করব, ভার্বের পাস্ট পারফেক্ট, এই যে ভার্বের পাস্ট পারফেক্ট, অবজেক্ট এক্সটেনশন। আর বাকি এই ধরনের বাকি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো, প্রশ্নবোধক না বলে এই সূত্রটাই থাকবে, জাস্ট সাহায্যকারী ভার্বের প্রথমকার অংশের সাথে এন অ্যাপোস্ট্রফি দিতে হবে। অর্থাৎ
সংক্ষিপ্তভাবে নট দিতে হবে। তারপরে সাজায় নিতে হবে সাবজেক্ট সাবজেক্ট, হ্যাভ হ্যাভ, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এভাবে তুমি স্ট্রাকচারগুলো তৈরি করতে পারবে। এবার মুখস্থ করার বিষয় না, একটা করতে পারলে পরেগুলো তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে করতে পারবে। বন্ধুরা, আসলে তোমরা কি ভিডিওটি বুঝতে পারছো? দেখো, আরো ভালো করে দেখো। যদি বুঝতে না পারো তাহলে বোধকটা তুমি মুখস্থ করবে, না বোধকে খালি সাহায্যকারী ভার্বের প্রথম অংশ পরে নট দেবে, পরের অংশটা থাকবে। প্রশ্নবোধক হলে সাহায্যকারী ভার্বের প্রথম অংশ আগে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, আর সাহায্যকারী ভার্বের পরের অংশটা পরে চলে যাবে। আর প্রশ্নবোধক না বললে প্রশ্নবোধকের সূত্রটাই হবে জাস্ট সাহায্যকারী ভার্বের সাথে সংযুক্ত নট দিতে হবে। তার উদাহরণের মাধ্যমে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আমার বইটি কেনা উচিত ছিল, কাজটা করা উচিত ছিল, কেনা উচিত ছিল। তাহলে প্রথমে সাবজেক্ট নেব, এই যে সাবজেক্ট আমার, তারপরে কি নেব শুড হ্যাভ, এই যে শুড হ্যাভ। তারপরে কেনা, বার কোনটা কেনা, কেনা ইংরেজি কি জানো বন্ধুরা? কেনার ইংরেজি কিন্তু বাই। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি বট, পাস্ট ফর্ম কি বট। কোনটা নেব বন্ধুরা বলো তো? এটাকে বলে বাই মানে কেনাটা প্রেজেন্ট ফর্ম, বট মানে এটা পাস্ট ফর্ম, বট মানে এটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আমার প্রয়োজন কোনটা দেখো তো বন্ধুরা? বেতে। তাহলে কোনটা নেব? এই যে নিলাম বট। আর অবজেক্ট কোনটা? বইটি। দেখো, এই ব্যাপারটাকে তুমি ইচ্ছে করে না বোধও করতে পারো। তাহলে কি হবে? আমার বইটি কেনা উচিত ছিল না। তাহলে ইংরেজিতে কি হবে? আই শুড নট হ্যাভ বট দ্য বুক। এভাবে তুমি প্রশ্নবোধক না বোধক বাক্য তৈরি করতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।